ট্যাবলেট পরিবর্তনের জন্য সবাই এক থাকি। যে কোনো পর্যায়ে আমরা ট্যাবলেট পরিবর্তন করবো, আন্দোলনের মাঝে আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করছি। খোদা হাফেজ। ধন্যবাদ আব্দুল আলিম ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ছাত্র দলের সোনালী ফসল, যুব দলের নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সাবেক সহসভাপতি জনাব অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রূপগঞ্জ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে ইফতার মাহফিল সহযোগিতার সভাপতি, আন্দোলন সংগ্রামে যার সাথে লেগে আছে কঠিন দাগ, যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজের বাড়ির লোটা বাটি যা কিছু আছে বাটুকটা পর্যন্ত ভেঙে ফেলেছে, সেই আন্দোলন সংগ্রামের জীবনটা আবু মোহাম্মদ মাসুম উপস্থিত, নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সাহেব উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মাহবুবুর রহমান উপস্থিত, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল, যুব দল, সমস্ত অঙ্গ সংগঠন, ছাত্র দলের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানা লাগবে শুভেচ্ছা অভিনন্দন। যারা প্রহসনের রাজনীতি করেন, যারা দিনে বিএনপি করেন, রাতে আওয়ামী লীগ করেন, আপনারা সাবধান হয়ে যান। লিয়াজু করে, গাড়ি বাড়ি করে, কোটি কোটি টাকার মালিক হয়ে বিএনপি নাম ভাঙিয়ে চলবেন, এটা আর বেশি দিন চলতে দেওয়া যাবে না। আপনারা সবাই কাজী মনির সাহেবের হাতকে শক্তিশালী করুন। আজকে কাজী মনির সাহেব যদি রূপগঞ্জ থেকে নির্বাচিত হয়, তাহলে এইসব হালুয়ারু নিয়ে রূপগঞ্জ আর থাকতে পারবে না। আমি বলতে চাই, কাজী মনির সাহেবকে শক্তিশালী করার লক্ষ্যে দল মত নির্বিশেষে আসুন আমরা রূপগঞ্জের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজী মনির সাহেবকে শক্তিশালী করে আমরা রূপগঞ্জের যে মূল শিকড় বিএনপির, সেটাকে আমরা রক্ষা করি। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান যে চলমান আন্দোলন সংগ্রাম কর্মসূচি দিয়ে যাচ্ছে, সেই আন্দোলন সংগ্রামে শুধু কাজী মনির সাহেবের লোকজনই গ্রেপ্তার হয়, কাজী মনির সাহেবের লোকজনই মামলা খায়, কাজী মনির সাহেবের লোকজন রাজপথে থাকে। অথচ যখনই কোনো দলের কোনো কমিটি বাণিজ্য হয়, যখনই দলের কোনো ফ্যাসিলিটি হয়, তখনই এই অসাধু চক্র বিভিন্নভাবে তারা এই বিএনপিকে ভাঙিয়ে, বিভিন্নভাবে বিএনপিকে কলুষিত করে তারা এই আওয়ামী লীগের লোকজনকে দিয়ে আমরা সেল তৈরি করবো। যারা গ্রেপ্তার হবে তাদেরকে বের করার ব্যবস্থা করবো এবং অসহায় যেসব ফ্যামিলি অসহায়তা বোধ করবে তাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। এখানে অনেকের নাম বলি না, অনেক এখানে মাহবুব আছেন, আমিরুল আছেন, মহিবুর আছেন, হালিম ভাই আছেন, অনেক কথা আছে। আমি নাম বলতে গেলে অনেক সময় লাগবে। বন্ধুরা আমার, আমরা একটা চাইবো যে দেশের যে বেগম সুস্থ হোক এবং ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরে আসবে। এই দেশ আমরা ইনশাআল্লাহ জয় করবো। বন্ধুরা আমার, অনেকে বলছেন আসলেই যারা আন্দোলন করছেন তাদের পিছনে কিন্তু প্রতিনিধি চেয়ার নাই, যাদের চেয়ার আছে তারা কিন্তু এই শূন্যে বসে আছেন। এই দিবস সরকার, এই জালিম সরকার আমাদের নেত্রীকে বিদেশে যাওয়ার কোনো অনুমতি দিচ্ছে না। তাদের ভয় আমাদের নেত্রী যদি সুস্থ হয়ে ওঠেন তাহলে আবার এদেশে গণতন্ত্র জেগে উঠবে, দেশের মানুষ হয়তো জেগে উঠবে। আমাদের নেত্রীকে আজকে অসুস্থ অবস্থায় ফেলে দেশের মানুষকে আজকে